গুড মর্নিং ফ্রম মনসং। আজ ওয়েদার ঠিক একই রকমই আছে, এখনও কুয়াশা কাটছে না। তো যাই হোক, আজ যাব আরিঠার। সেখানে অনেকগুলো সাইট সিইং পয়েন্ট এক্সপ্লোর করব। তাই চলুন আর দেরি না করে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়তে হবে আজকের সাইট সিইং পয়েন্টগুলির উদ্দেশ্যে। যদি ওয়েদার ভালো থাকে, আশা করছি খুব ভালো ভালো ভিউ আপনাদের দেখাতে পারবো। তাই চলুন ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। প্রথমেই রয়েছে ঘুগনি আর পুরি, জল দিয়ে গেছে। চলুন ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার বেরিয়ে পড়তে হবে সাইট সিইং পয়েন্টগুলির উদ্দেশ্যে। অফবিটে এসে হোমস্টেতে থাকার মজাই আলাদা। হোমস্টে এমনি এমনি বলে না, কারণ হোমস্টে মানেই ঘরের মতো থাকা। তো এই যেখানে রয়েছি সেখানে পুরোপুরি ঘরের মতো খাবার দাবার, খুব সুন্দর খাবার দাবার পরিবেশন এবং খুবই সুন্দর এদের আতিথেয়তা। আমার তো খুবই ভালো লেগেছে। আমি এখানের সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দেবো, আপনারা চাইলে একবার এসে দেখে যেতে পারেন। খুবই ভালো জায়গা এবং ওনার খুবই ভালো ব্যবহার, খুবই সুন্দর ওনার। কাল সন্ধে হয়ে যাওয়াতে হয়তো হোমস্টেটা ভালো করে দেখাতে পারেনি। এইটা হচ্ছে আমার হোমস্টে, এইখানেই আমি রয়েছি। এই দিকে যে রাস্তাটা, এইটা মনসং এর দিক থেকে আসছে, আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই জায়গার রাস্তাটা, এটা চলে যাচ্ছে আপনার আরিঠারের দিকে। তো আমরা এদিকেই আজকে যাব, সমস্ত সাইট সিইং পয়েন্টগুলো এক্সপ্লোর করব। চলুন বেরিয়ে পড়া যাক এবার। আরিঠার যাওয়ার পথে এই রাস্তাটা অনেকটাই বিপজ্জনক। এই রাস্তায় যখন তখন ল্যান্ডস্লাইড হওয়ার চান্স আছে। আপনাদের দেখাবো সেই রাস্তাগুলো ল্যান্ডস্লাইডের। এখন রয়েছি ঋষিখোলা ব্রিজে। এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এটাই ঋষিখোলা ব্রিজ। এর ওপারে সিকিম আর এপারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো এটাই বর্ডার। এই যে সামনে চেকপোস্ট, এখান থেকে ডকুমেন্টস সব চেক হয়, তারপরেই এদিকে ঢুকতে দেওয়া হয়। চলে এসেছি আজকের ফার্স্ট সাইট সিইং পয়েন্টে, যেটাকে লামপোখরি লেক বা আরিটার লেক বলে। তো এখানে কিছুক্ষণ দেখে নিই, জায়গাটা এক্সপ্লোর করে নিয়ে চলুন আপনাদেরও দেখাই। এটাই লামপোখরি লেক।
এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকের পুরো চারধার দিয়ে পুরোটা ঘোরা যায় এবং লেকে মাছ, অনেক মাছ আছে, আশা করছি দেখতে পাচ্ছেন মাছগুলো, প্রচুর মাছ লেকে। এখানে টুরিস্টরা মাছগুলোকে খাবার দেয়, তাই ওরাও জানে যে কোন টাইমে টুরিস্ট আসে, ঠিক সেই টাইমে দেখুন সাইডে সবাই চলে এসছে। এখানে আপনারা চাইলে বোটিংও করতে পারবেন। চলুন লেকটার চারিধার দিয়ে একটু ঘুরে আসি যতটুকু পারা যায়। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, বোটিং ছাড়াও এখানে আপনারা বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে অ্যাকচুয়ালি বিকেলে অনেক ট্যুরিস্ট আসে, বিকেলের দিকটা, কারণ বিকেলের দিকটাতেই এখানে ভিড়টা বেশি হয়। এখানে এন্ট্রি ফিস হলো 10 টাকা পার পারসন, প্লাস 4 চাকার জন্য 30 টাকা, টোটাল 40 টাকা। প্লাস এছাড়াও আপনারা যদি বোটিং করতে চান তো বোটিংয়ের কাউন্টার থেকে আপনারা বোটিংয়ের জন্য টাকা দিয়ে বোটিং করতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, চারিদিক থেকে অনেক রকম পাখির ডাক, সাথে এরকম ঝাউবন, খুবই সুন্দর একটা জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে একটা ছোট প্রার্থনা স্থল মতো করা রয়েছে, মন্দির টাইপের, দেখে নিন আপনারা। এখানে বজরংবলী থেকে শুরু করে সবাই, সমস্ত ঠাকুরের দেবতার ছবি আছে এখানে। এখানেও একটি মন্দির টাইপের রয়েছে, দেখুন দালাই লামা উনার ছবি, এবং পিছনে একটি মূর্তি। এইখান থেকে লেকটা আরও সুন্দর লাগছে, দেখতে পারেন আপনারা। এখানে জিপ লাইনও হয়, দেখছেন, এই যে জিপ লাইনও করতে পারেন এখানে। তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে হয়, আপনারা চাইলে অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। দেখে নিন এখান থেকে কত সুন্দর লাগছে লেকটা। এই পুরো লেকটা পুরো ঘুরে আবার যেখানে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম সেখানে অবধি যাওয়া যায়। চলুন দেখি কত দূর অবধি যেতে পারি। রাস্তাটা দিয়ে সোজা ওপরে চলে যাচ্ছে, ওপরে খুব সুন্দর একটা পাইন ফরেস্ট রয়েছে, সেই পাইন ফরেস্টে আপনারা কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন, এবং ওপর থেকে এই লেকটার আরও সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যদি মনে করেন এখান থেকে যেতে পারেন, নিরিবিলি পাইন ফরেস্টে কিছুটা সময় কাটাতে পারেন। করতে গেলে এখান থেকে দেখুন জিপলাইনের টিকিট কাউন্টার 200 টাকা পার হেড রয়েছে এখানে। এখানে থাকারও ব্যবস্থা আছে, দেখুন লেক ভিউ কটেজ, ফুডিং লজিং সবই দেবে এরা, হোমস্টে টাইপের। এখানে থাকতেও পারবেন, থেকে সকাল সন্ধ্যে লেক এনজয় করতে পারবেন। লেক দেখা শেষ, আমরা শুরু করেছিলাম যেখান থেকে, সেখান থেকে আবার ঘুরে পুরো সেই সামনেই চলে এলাম। তো এবার চলুন নেক্সট সাইট সিইং পয়েন্ট যেটা আছে তার উদ্দেশ্যে।
এসে পৌঁছেছি আজকের দ্বিতীয় সাইট সিইং পয়েন্ট, মাংকিম ভিউ পয়েন্ট। এখান থেকে লেকের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো চলুন দেখে নিই এই ভিউ পয়েন্টটি। এই সিঁড়িগুলো উঠে আপনাকে ভিউ পয়েন্টের সামনে যেতে হবে। চলুন সিঁড়িগুলো উঠে আবার কথা হবে। চলে এসেছি মাংকিম ভিউ পয়েন্টের ওপরে। এখানে দেখুন একটি মন্দির আছে, সেটা জানি না কিসের মন্দির, বাট একটা মন্দির আছে এখানে, বৌদ্ধ ধর্মের হয়তো মন্দিরটা। এবং এইখান থেকে জাস্ট ভিউগুলো দেখুন। ওই যে নিচে দেখা যাচ্ছে দেখুন আরিটার লেক, টপ ভিউ আরিটার লেকের। এটাই আরিটার লেক, একটু আগে যেখান থেকে ঘুরে এলাম। এখানে পারের 10 টাকা করে টিকিট আছে। আপনারা 10 টাকা দিয়ে টিকিট নিয়ে এই ভিউ টপটি এনজয় করতে পারবেন। চলুন এই ভিউ টপ আপনাদের যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখিয়েছি। এবারে চলুন আজকের নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, এখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাকে ওপরে উঠতে হবে, তাই একটু সাবধানে সিঁড়িগুলো দিয়ে উঠবেন। এবং বয়স্করা যদি এই টপে আসতে চান তাহলে খুবই সাবধানে আস্তে ধীরে উঠবেন, কারণ সিঁড়িগুলো খুব একটা যে মানে যাকে বলে উন্নত সেরকম নয়। তো চলুন এই টপ ভিউ পয়েন্ট দেখা শেষে এবার এগিয়ে যাই নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। এখন রয়েছি রেনক সিদ্ধিবিনায়ক মন্দির, আজকের তৃতীয় সাইট সিইং পয়েন্ট এবং সম্ভবত এটাই শেষ সাইট সিইং পয়েন্ট। আর এরপরে আমরা একটা জায়গায় যাব, সেটা একটা আননেমড ভিউ পয়েন্ট, বাট ওখানে গিয়ে আমরা পাখির চোখে দেখব এই পাহাড়টিকে। এদিকে দেখুন, এটা সমুদ্র মন্থনের একটা চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে শিবজি বিষ পান করছেন এবং একদিকে রাক্ষসেরা, একদিকে দেবতাগণ সমুদ্র মন্থন করছে, সেটারই একটা স্ট্যাচু এখানে করা আছে। আর এইদিকে হচ্ছে মন্দির, এই দেখুন গণপতি বাপ্পার 10 হাতের একটা মূর্তি উপরে খুব সুন্দর দেওয়া রয়েছে। এটাই মেন মন্দির, আপনাদের দেখাচ্ছি দেখুন। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাও কিনা, যদি ক্যামেরা অ্যালাও থাকে তাহলে আপনাদের দেখাচ্ছি এই মন্দিরটা পুরো ঘুরে ঘুরে। ভিতরে ক্যামেরা অ্যালাও আছে, দেখুন মন্দিরটা
কতটা সুন্দর মন্দির। চারিদিকে গণপতি বাপ্পার সমস্ত মূর্তি, বজরংবলী আছেন, সিয়ারাম আছেন। চারিদিকে দেখুন কত সুন্দর মন্দিরটা, ওপর সাইডটাও কতটা সুন্দর, খুবই সুন্দর মন্দির। এখানে বিগ্রহ গণপতি বাপ্পা তার 10 হাত বিরাজ করে রয়েছেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মন্দিরটা। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। অবশ্যই আসবেন এই মন্দিরে, খুবই সুন্দর মন্দিরটা। এখানে একটি বজরংবলীর মন্দিরও আছে, যেটা দেখুন রামায়ণের সমস্ত কাণ্ড এখানে বর্ণনা করা আছে। আর মাঝখানে স্বয়ং বজরংবলী বিরাজ করছেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মন্দিরটা। চারিদিকে সব রামায়ণের সমস্ত কাণ্ড বর্ণনা করা আছে। তো খুবই সুন্দর এই মন্দিরটা, আপনারাও এসে ঘুরে যাবেন, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি আছে, আপনারা 30 টাকা এন্ট্রি ফি দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারেন। খুবই সুন্দর মন্দির এবং মন্দিরটি খুবই সুন্দরভাবে সাজানো আছে, আপনারা দেখে নিতে পারেন। সাইট সিইং শেষে আবার ফিরে এলাম হোমস্টেতে। এবার লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে এই জায়গাটা পুরো এক্সপ্লোর করতে বেরোবো। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে তবে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। লাঞ্চ টেবিলে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে রাইস, ভেন্ডি ভাজা, ডিমের তরকারি, ডাল। চলো লাঞ্চ সেরে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে আবার এই জায়গাটা এক্সপ্লোর করতে বেরোবো। পাহাড়ে এসে, বিশেষ করে অফবিটে এসে একটু হাঁটাচলা করতে খুব ভালোই লাগে, তাই বেরোয় পড়লাম আবার একটু চারিদিকটা এক্সপ্লোর করে দেখতে। তো চলুন আপনারাও আমার সঙ্গে দেখে নিন চারিপাশটা এই গ্রামটার। এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে উপর দিয়ে উঠে যাচ্ছে, এইটা ওপরে গিয়ে আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছে, কিন্তু ওটা পার্সোনাল প্রপার্টি হওয়ার জন্য ওখানে সেরকমভাবে কাউকে যেতে দেয় না। তবুও এখান থেকে মোটামুটি একটা আইডিয়া আপনি পাচ্ছেন আশা করছি। আর এই সমস্ত জায়গাগুলো সন্ধ্যের পরে পুরো চুপচাপ হয়ে যায়, সুতরাং এই সমস্ত জায়গায় বেরোনোর উপযুক্ত সময় হচ্ছে বিকেল বিকেল বেরোনো, আলো থাকতে থাকতে আবার ফিরে পড়ুন হোমস্টেতে বা আপনি যেখানে থাকবেন। কারণ সন্ধ্যের পরে এইসব সমস্ত জায়গা একটু হলেও ভয়ঙ্কর হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন কতটা জঙ্গল এখানটায়। সকালবেলা যেটা বলছিলাম, সকালবেলা, সকাল নয় ওটা ঠিক অনেকটাই ভোর, তখনও আলোটা সবে ফুটছে।
এরকম জায়গাতে ঠিক এই জায়গাটা, এরকম জায়গায় আমি ওই সাইড দিয়ে যখন আসছিলাম এরমভাবে, তো এইদিকে দেখাই, ঠিক এইরকম জায়গাটাতে আমি একটি অদ্ভুত রকমের প্রাণীকে দেখতে পেলাম। সেটি শিয়ালও নয়, বন বিড়ালও নয়, বাট একটা অদ্ভুত টাইপের প্রাণী। কিন্তু তখন আমার কাছে ক্যামেরা না থাকা আমি অতটা দেখাতে পারিনি আপনাদের। আমার হোমস্টের যে ওনার, উনি বলছিলেন যে সন্ধ্যের পরে এখানে হাঁটাহাঁটি না করাই ভালো, কারণ বিগত দুদিন ধরে এখানে একটা অদ্ভুত রকমের প্রাণীকে দেখা যাচ্ছে। সে নাকি ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে এদিক ওদিক হেঁটে চলে বেড়াচ্ছে। তো সেটা না শিয়াল, না বন বিড়াল, না চিতা, কিন্তু বেশ বড়। আমি দেখেছি, বাট আমি ক্যামেরা না থাকা আপনাদের দেখাতে পারলাম না। এখানে যেহেতু এটা অফবিট এরিয়া, এখানে মানুষজন গরু, ছাগল, মুরগি, হাঁস এসব ইত্যাদি ইত্যাদি এরা পোষে। তো সেক্ষেত্রে উনি বলছিলেন, হোমস্টের যিনি ওনার, উনি বলছিলেন যে বিগত দুদিনে এখানে অনেক এরকম ছাগল, হাঁস ওই প্রাণীটি ধরে নিয়ে গেছে। তো বলা যায় না। দেখুন, আপনি হয়তো একা একা হাঁটছেন এই পথে, আপনাকে তো অ্যাটাক করতেও পারে, এই হচ্ছে কথা। তো সন্ধ্যের আগে চেষ্টা করবেন এখান থেকে ফিরে পড়ার। এমনি এছাড়া অন্য কোনো ভয় নেই। এখানকার মানুষজন খুবই হেল্পফুল এবং খুবই ভালো। তারা সবসময় আপনাদেরকে সহায়তা করবেন। চলুন, এই এক্সপ্লোর আপাতত করে নিয়েছি আশপাশটা। সন্ধেবেলা আবার আপনার সঙ্গে কথা হবে। আর আজকেই হয়তো এখানে আমার শেষ দিন। কালকে এখানটাকে বিদায় জানিয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে। তাই চলুন এবার হোমস্টেতে ফিরি। পাহাড় সত্যি সব কিছু দিল আমাকে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে পাহাড়ে, এবং এতদিন ধরে চাইছিলাম যে ওয়েদার ক্লিয়ার হোক, বাট আজকে এই বৃষ্টিটাও খুব সুন্দর এনজয় করছি। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে। পাহাড়ের বৃষ্টি একটা অন্য জিনিস। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বৃষ্টিটা হচ্ছে, খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে। দেখা যাক কাল সকালে ওয়েদার ক্লিয়ার হয় কি না। পাহাড়ে একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি খুব ঝেঁপে বৃষ্টি হয় তাহলে শুনেছি নাকি পরের দিন ওয়েদার খুব ক্লিয়ার হয়। তাই দেখা যাক ওয়েদার ক্লিয়ার হয় কি না। ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে রাইস, আলু ভাজা, চিকেন, ডাল। চলুন ডিনার কমপ্লিট করে আজকের মতো ব্লগটাকে এন্ড করছি। ডিনারে পালা কমপ্লিট। এবারে আজকের মতো গুড নাইট জানিয়ে শুয়ে পড়ার পালা। কাল এখান থেকেই আবার আমরা যাব ঋষভ, লাভা এবং আরও কিছু সাইট সিইং পয়েন্টে। তাই কালকে আরও অনেক মজা অপেক্ষা করছে। তাই কালকের ব্লগটা দেখার জন্য তৈরি থেকো। আর এইখানেই আজকের ব্লগটা শেষ করছি। গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো। চলো, গুড নাইট।